মুরব্বী মুরব্বী ওই যে আমার একটা বক্তৃতা শোনেননি, কাই আলুর বক্তৃতা। হ্যাঁ, মানুষ আলু লাগায়, কত পানি দেয়, সার দেয়, যত্ন করে, বীজ দেয়, রিডোমিল দেয়, তুই বড় হ বড় হ। কি দুইবার করে বান্ধা দেয়, আবার লাল বাড়ালে ওটা আবার হাত দিয়ে ঢেকে দেয়, বড় হ বাবা। কিন্তু বড় হয়নি। তুই কি হচ্ছে কাই, মহিলারা কাই খায় বেশি, কথা ঠিক কিনা? এখন ওই কাই গোল গোল কাই ধুয়ে নিয়ে আসে, কয়রাত দিয়ে ভাজিয়া সেদ্ধ করে পাটার কাছে নিয়ে যা, মাও ভর্তা বানাচ্ছে, তখন পাটার বুক পানি দিয়ে মুছে শিল খাড়া করে ধসে ধুয়ে পাটার শীতের থসে শিল। এখন আলু এক চামচ তুলে পাটার দেশে কিছু আলু করে দেয়, গোল জিনিস তো করে যাবি তো। এখন ওই পাটা করছে, আলু করছে পাটা ভাই, শিল ভাই তুই ওকে ফোপাচ্ছ গে, ফোপাচ্ছ গে, করছে ভাই মালিক যা বলবি তাই আমার করা লাগবি। তখন মালিক আপনার স্ত্রী আপনার মা দুই হাত দুই দিক দিয়ে টান মারছে, যেগুলো ছিঁচে গেছিল ওটি মেশা খায়। ঠিকির উপর যখন আসছে তখন করছে ভাই এইভাবে পিছুচ্ছ কে, করছে যে তো এতই তেল দেশে এই গারস্থ, তোকে তুই তেল দেশে তুই বড় হ। তুই যদি বড় হলো নি মাগুরে মাছ দিয়ে আলু ছিলে ডুমা করে জামায় পাক করে দিত, না হলে মজলিস করতো, আলু ছিলে তালের ঢাকুর দিয়ে পিষে ফাইন করে সেলা আলু ঘাটি দিত। তো তুই যেহেতু খেপে বড় হসনি, এটাই তোর শাস্তি। হ্যাঁ কথা কন, বাংলাদেশের মানুষ আর কাই হওয়া যাবে না। যত টাকা গণভবনের আলমারির তলে থেকে বাড়াচ্ছে, আমির হোসেন আমুনের নাম বাপ, ওই যখন সংসদে কথা কয় ওর গায়ের কুস্তিং করে কাঁপি বাড়ে, নিচে করে কাঁপি। ওরই বাড়িতে 5 কোটি বাড়াছে। কালামানি 70 লাখ টাকা পলে দিচ্ছে, ওকে নৌকাতি পিঠা কারে লেছে। কত টাকা? 1600 কোটি টাকা বাড়াচ্ছে আরেকখানি থেকে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বাড়াচ্ছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 59,000 কোটি টাকা লুট করেছে এই শেখ হাসিনার ব্যবসা। আমরা টাকা দিয়ে পত্র নেব, আপনার আর ফেরত দেওয়া লাগবে না। 5 বছর যদি কোরআন দিয়ে চালানোর পর যদি আইন ভালো না লাগে, আমরা এমনি জমি ছেড়ে দেবো। আমরা তো সব দেখেছি। ব্রিটিশ সরকার, আমার দাদা বিয়ে করেছে লাল টুপি মাথার দিয়ে, টিকিয়ালা টুপি। আমার দাদার নামের আগে লেখা ছিল শ্রী। আমার এই ভারতবর্ষের ইমানদারেরা 8 আনা মাসে খাজনা দেশে দাঁড়ি। ব্রিটিশ সরকার দাড়ি রাখা হারাম করছিল, 8 আনা করে খাজনা দেশে, তাও দাড়ি রেখেছে। আল্লাহু আকবার। এই দাড়ি টুপি আর সিঁড়ি উৎখাত করতে 47-এ যুদ্ধ হয়েছে। কতক্ষণ? এইবার আবার যখন পাকিস্তান হলো, পাকিস্তান আইয়ুব খান বলল আমরা ইসলাম কায়েম করব। এই বিশ্বাসঘাতকেরা, এই শোষকেরা 24 বছর দেশ শাসন করেছে, কিন্তু বৈষম্য করে আমার দেশের কুশারের চিনি হয়, এই চিনি আমাদের পার্সি গ্যাসার খিলায়, আর ওরা খায় চারানা শেষ। শেখ মুজিব বলল বাঙালি জাগতে হবে। জাগলাম। এখন পার্সিকের চিনি 160। এই কথা কর। আবার করছে বাঙালি জাগো। জাগলাম। 4.5 টাকার নাইবালি লুঙ্গি 1400 টাকা। 7.5 টাকার এসমুনওয়ালা শাড়ি আমি নিজে কিনেছি। 7.5 টাকা দিয়ে 1 মণ ধান বেচেছি। 7.5 টাকা দিয়ে আমি শাড়ি কিনেছি আমার মায়ের জন্য। আমরা 7 ভাই 1 বোন, আমি নিজে বাজার করেছি। 7.5 টাকা দাম একটা শাড়ি। সেই একটা শাড়ির এখন দাম 2750 টাকা। জাগার খুব ভালো হয়নি। যতই জাগেন, ইসলাম লিয়া না জাগলে খালি পিসপি। ওই যে আমার একটা বক্তৃতা শোনেননি, কাই আলুর বক্তৃতা। হ্যাঁ, মানুষ আলু লাগায়, কত পানি দেয়, সার দেয়, যত্ন করে, বীজ দেয়, রিডোমিল দেয়, তুই বড় হ বড় হ। কি দুইবার করে বান্ধা দেয়, আবার লাল বাড়ালে ওটা আবার হাত দিয়ে ঢেকে দেয়, বড় হ বাবা। কিন্তু বড় হয়নি। তুই কি হচ্ছে কাই, মহিলারা কাই খায় বেশি, কথা ঠিক কিনা? এখন ওই কাই গোল গোল কাই ধুয়ে নিয়ে আসে, কয়রাত দিয়ে ভাজিয়া সেদ্ধ করে পাটার কাছে নিয়ে যা, মাও
ভর্তা বানাচ্ছে, তখন পাটার বুক পানি দিয়ে মুছে শিল খাড়া করে ধসে ধুয়ে পাটার শীতানোর ধসে শিল। এখন আলু 1 চামচ তুলে পাটার দেশে কিছু আলু গড়ে দেয়, গোল জিনিস তো গড়ে যাবি তো। এখন ওই পাটা করছে, আলু করছে পাটা ভাই, শিল ভাই তুই ওকে ফোপাচ্ছ গে, ফোপাচ্ছ গে, করছে ভাই মালিক যা বলবি তাই আমার করা লাগবি। তখন মালিক আপনার স্ত্রী আপনার মা দুই হাত দুই দিক দিয়ে টান মারছে, যেগুলো ছিটে গেছিল ওটি মেশা খায়। আর ঠিকির উপর যখন আসছে তখন করছে ভাই এইভাবে পিছুচ্ছু কে, করছে যে তো এতই তেল দেশে এই গারস্থ, তোকে এতই তেল দেশে তুই বড় হ, তুই যদি বড় হলো নি মাগুরে মাছ দিয়ে আলু শিলা ডুমা করে জামায় পাক করে দিত, না হলে মজলিস করতো আলু শিলা তালের ঠাকুর দিয়ে পিষে ফাইন করে সেলা আলু ঘাটি দিত। তো তুই যেহেতু খেপে বড় হসনি, এটাই তোর শাস্তি। হ্যাঁ কথা কন, বাংলাদেশের মানুষ আর কাই হওয়া যাবে না, কাই হওয়া যাবে না। এইবার আলু বড় হতে হবে, বাংলাদেশে বিশ্বের ইতিহাসে ইসলামী রাষ্ট্র কায়েম করে এদেশের কোনো মানুষের মুখে আমরা হাসি ফুটাতে চাই। কারা কারা এই ইসলামী রাষ্ট্রের পক্ষে দুহাত তুলে দেখা, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আলেম ওলামা যেখানে দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। সব ভেদাভেদ ভুলে যেতে হবে, কে কোন দল করি, কে কোন রাজনীতি করি, কে কি করি আমাদের দেখার টাইম নেই। সবাই মিলে এই বাংলাদেশে ইসলাম বিজয় করতে হবে, নচেৎ একজন মানুষের ঈমান থাকতে পারে না। আপনারা বলুন তো, অজু করে যদি কেউ ভাই ছাড়ে অজু থাকে থাকবে? রোজা করে দুপুরে ভাত খেলে রোজা থাকে? কেউ যদি নামাজের সূরা ফাতিহা পড়ার পর অন্য একটা গল্প করে, কিংবা আপনার ছেলে বলছে আব্বা আমাকে একটা গরু উত্তর পাড়ার মোজাম্মেল এই গরু খরচ নিয়ে যাচ্ছে, তখন যে আপনি সূরা ফাতিহা পড়ার পর বলেন যে এ বাবা মোজাম্মেল দেরি করবে, আমি নামাজ পড়ে বাড়াই, নামাজ থাকবি? তাহলে আপনি নামাজ ভঙ্গের কারণ জানলেন, অজু ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, আপনি ইমান ভঙ্গের কারণ জানলেন না কে? কবে ইমান চলে গেছে করতা নদীর ভাইসা উঁচু বিমানের দিয়ে ঘুরতেইছে। এমন কোন গ্রাম নাই, এমন কোন মহল্লা নাই একটা গ্রামের 14.5 আনা 15 আনা মানুষ সুদের কিস্তির সাথে জড়িত নাই। আমার দুঃখ, আমি যখন কোরআন পড়ি, বয়স কম হলো না ভাই, প্রায় 65 বছর বয়স। আপনাদের তো আল্লাহ সুস্থ রেখেছেন, যেরকম আলহামদুলিল্লাহ। কোরআনে আল্লাহ বলেছেন আহাল্লাল বাইয়া হারামার রিবা, ব্যবসা হালাল সুদ হারাম। এটা বলার পরেও মানুষ হালাল ব্যবসা হয়নি, কথা ঠিক কিনা? হ্যাঁ, যে ব্যবসা যাচ্ছেন সেটি লুটপাট। কেন মক্কা হজ করবে যাবে মানুষ, এই মক্কা কি আগে গেছে না আরো আগে যাচ্ছে? এই যে ভারত 2,10,000 টাকা দিয়ে হজ করে, আর বাংলাদেশে তার 7 লাখ। কারণ মানে সিন্ডিকেট করে হজের লাইসেন্সের সাথে যুক্তি করে এই নেতারা করছে কি, টাকা বাড়াও, ওরা তো টাকা আছে তো দিবি তো। কতক্ষণ এই হজের ভলেন্টিয়াররা মুআল্লিমরা 1 লাখ মারিছে, ওরকম দেশে 3 লাখ, আর সৌদি আরব সব প্লেন ভাড়া দিয়ে আর 3 লাখ। এইরকম ভাবে সিন্ডিকেট করে হজ করছে, সিন্ডিকেট করে চিনির দাম বাড়াছে এস আলম গ্রুপ, কথা ঠিক কিনা? এই বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যাংক ছিল ইসলামী ব্যাংক, এই এস আলম গ্রুপ এই ব্যাংকটা হাতে নিয়ে সরকারের সহযোগিতায় নিয়ে 50,000 কোটি টাকা উধাও করে দিয়েছে। এই ক্ষতির জন্য আজকে আমাদের দেশের অবস্থা। যত টাকা গণভবনের আলমারির তলে থেকে বাড়াছে, আমির হোসেন আমুনের নাম বাপ রুইজন সংসদে কথা কয়, ওর গায়ের কুস্তিং করে কাঁপি বাড়ে, ইনকে করে কাঁপি। ওরই বাড়িতে 5 কোটি বাড়াছে। কালামানি 70 লাখ টাকা লেপলে দিচ্ছে, ওকে নৌকাতি পিঠা কারে লেছে। কত টাকা? 1600 কোটি টাকা বাড়াচ্ছে আরেকখানি থেকে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বাড়াচ্ছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 59,000 কোটি টাকা লুট করেছে এই শেখ হাসিনার ব্যাংক।
এই টাকাগুলো যদি খালি ইউরিয়া সার ভর্তুকি দেওয়া হয়, খালি জয়ের টাকা ভর্তুকি দিলে ইউরিয়া সারের বস্তা 20 টাকা বস্তা হবে। আর যত মানুষ মামলা দেয় জেলখানা খিলালো, এই টাকা যদি পেজত দেয়, পেজ লাগবে 5 টাকা ধরা। আর যেগুলা টাকা ব্যাংকত লুটপাট করে ওরা নিয়ে গেছে, এই টাকা আসলে চাউলের দাম হবে 4 টাকা কেজি। এগুলো আমরা কই দেখ আমাকে ধরে কয় এরা গিলা কবি খা আমাকে পক্ষে তেল মারবি, তেল মারবি, তেল মারি চলো তো বয়তুল মোকাররম ইমাম পলাশু গা। এই কথা কয় বয়তুল একটা মসজিদের ইমাম পলালু কে? ওই জানে আমি যে শয়তানের পেছনে তেল মারিছি, যদি জনসম্মুখে যায় আমার হাড্ডি থুবে না। এই কথা কোন না? আবার কাফিলউদ্দিন সরকার অনেক দিন থেকে কোরআনের তাফসির করতেছিল রেডিও টেলিভিশনে, কি সুন্দর কথা। সেই মানুষটা ফাউন্ডেশনের ঢুকে উনি একটা হাসিনা জান্নাতি ঘোষণা দিতে পারে। বাপরে খায়াতে শুয়োরে লাগান তাজা হতে রে কথা কয়। কাফিলউদ্দিন সরকার হচ্ছে শেখ হাসিনা জান্নাতি। তুই খুঁজে পাওয়া যাচ্ছে না, তুই এত বড় জান্নাতি। তোর কাকু কষে যাওয়ার সময় হাসিনা কষে, ওই যে আনিসুল হক আইন মন্ত্রী, আহা হারে এক নৌকা তুই যাচ্ছ আর দরবেশ বাবা যাচ্ছে। এতই টাকা লুটপাট করছে এই সালমান এফ রহমান। এরা দুইজন যাচ্ছে নৌকা দিয়ে পড়লে, উই করছে কি মাথাত কলব দিয়েছে, দাড়ি কামাছে, মুছ কামাছে, অ্যাশ কালারের গিঞ্জি গাওয়া দিয়ে যাচ্ছে। এখন আনিসুল হক ধরিছে সেনাবাহিনী, উনি এখন নিয়ে যাচ্ছে একটা নিয়ে, করছে স্যার খালি আমাকে নিয়ে যান কে, ওটা ধরবেন না? করছে ওটা কে? করছে ওটাই ওষুধ, ওটা বেশ স্কিম করে ওষুধ। ও কি ধরেন? ওটা হচ্ছে সালমান এফ রহমান। তবে গা ধরিছে কথা কোন না? জামাতের লোক বিএনপির লোক হলে কলোনি আমাকে ধরে নিয়ে গেছে, যাক ওর কথা কম না কি ভাই? কিন্তু ওরা এমন মর্দের মরদ, করছে কি হাসিনা আমাকে পলে গেছে, অক্ষ আবার আমাকে ধরে নিয়ে যাবে, তুইও সব এই কথা কয় না। এগুলো কথা মসজিদে কয় লেগে খোল দে, তেল মারার কাম বাদিন এই দেয়াল ভালো। নবীদের 14 বাটি দাঁত বার হয়ে গেছে কথা কয়। এই দেশে ইসলাম কায়েম করার জন্য সকল দল মত নির্বিশেষে আমরা ইসলাম 5 বছর দেখবো, তারপরে আমরা আবার আরেক দল ক্ষমতার দেবো। যাও তোরা আবার চালা, দেখতো তুর্কের ডাল আমাকে ডাক কিরকম হয়। এই পৃথিবীতে 4 জন সরকার ছিলেন, কয়জন? 2 জন ছিলেন ইমানদার, 2 জন ছিল কাফের। 2 জন ইমানদারের মধ্যে একজন বাদশাহ সুলাইমান, তিনি নবীও ছিলেন, আর একজন জুলকারনাইন আর বক্তে নসর আর নমরুদ। এই 2 কাফেরের শাসন দেখেছে পৃথিবীর মানুষ, 2 ইমানদারের শাসন দেখেছে। বলেন তো এই কাফের আর ইমানদারের শাসন কি কম বাড়া হয়নি? আচ্ছা কম বাড়া যদি না হবি, এই যে ফেসবুকে একটা ছবি দিয়েছে হাসান মাহমুদের ছবি, ভাত খাবার বলতে দেখেননি? হাসান মাহমুদের ভাত খাওয়ার দৃশ্য দেখেননি? 14টা তরকারিতে চড়াগে কয়টা। আর আমাকে 2 জন মন্ত্রী ছিল, আলী হাসান মোহাম্মদ মোজাহিদ আর হচ্ছে শিল্পমন্ত্রী হচ্ছে আপনার মতিউর রহমান নিজামী। এই মোজাহিদ মন্ত্রীর ছবি দিয়েছে ওই হাসান মাহমুদের আগে। দেখো সবুজ একটা প্লাস্টিকের বাটি, এক বাটির মধ্যে ভাত, ওরই মধ্যে আলু ভর্তা না কিমান পেঁয়াজি। দেখো রে এই মন্ত্রী ভাত খেতে লাগলো এক তরকারি এক বাটির মধ্যে।